ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানাভাবে চেষ্টা করছে, একটা জুজুর ভয় সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ডিআরইউতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় অন্য বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের ভারতে বসে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত, পাশাপাশি মিডিয়াকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে ভারত, এমন মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই সাথে যেন প্রশ্নবিদ্ধ করে যাচ্ছেন বাংলাদেশ ভারত সম্পর্কও। ৫ আগস্টের পর বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত ভারতের সাথে সম্পর্কের সৃষ্টি হয় তিক্ততা। সংখ্যালঘু নির্যাতন সম্পর্কিত শত শত ভুয়া সংবাদ প্রচার শুরু করে দেশটির গণমাধ্যমগুলো। তথ্যের সত্যতা যাচাই সংস্থা রিউমার স্ক্যানারের তথ্যমতে বাংলাদেশ নিয়ে ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যম ভুয়া খবর প্রকাশ করে যাচ্ছে। দেশটির রাজনৈতিক নেতারাও সেই সকল ভুয়া খবরের উপর ভিত্তি করে উস্কানিমূলক কথাও বলছেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অভ্যুত্থান, প্রত্যাশা প্রাপ্তি ও বর্তমান পরিস্থিতির উপর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশ ভারত সম্পর্ক ও ষড়যন্ত্রের কথা। বক্তারা তুলে ধরেন নতুন বাংলাদেশ গঠনে করণীয় শীর্ষক মতামত। অতিথিরা বলেন, আওয়ামী ষড়যন্ত্রের ছকে রাজনৈতিক ফয়দা নিতেই ভারত সংখ্যালঘু সম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে। আজকে যে ফ্যাসিবাদের যে মাথাটা চলে গেছে, সে ভারতে আশ্রয় নিয়ে আছে, সেখান থেকে তার খেলাধুলা, কাজকারবার, গুজব যা যা করার করছে। এই হুমকি যদি না থাকতো তাহলে কিন্তু সরকার অনেক বড় বড় কর্মসূচি হাতে নিতে পারত। তারা অস্থিতিশীলতা তৈরি করছে, তারা আনসারের ছদ্মবেশে আসছে, এখন তারা ভারতীয় মিডিয়ার গুজবের মধ্য দিয়ে আসছে। ভারতের আশ্রয়ে ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগ এখানে নানা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করে, হিন্দু নির্যাতন সহ নানা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র বানানোর পায়তারায় তারা লিপ্ত আছে। ৩.৫ মাসে যে ঘটনাগুলোর সম্মুখীন হয়েছি, তাদের বিরুদ্ধে সরাসরি শক্ত অবস্থান নিতে আমরা আমাদের সরকারকে দেখি নাই। সেই কারণেই আজকে এসে কিন্তু ভারতীয় মিডিয়া এসব কথা আমাদের নামে বলতে পারছে। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ভারত বাংলাদেশে জুজুর ভয় সৃষ্টির চেষ্টা করছে, তবে এতে ভয়ের কিছু নেই। এ সময় রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার জন্য নয়, দায়িত্ব পালনে এসেছে। রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব নিতেই নির্বাচনে আসা উচিত, ক্ষমতা চর্চার জন্য নয়। যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান তাদেরকে আগেই বার্তাটা দিতে হবে, আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। দায়িত্ব যদি নিতে চান, দায়িত্ব যদি নিতে পারেন, তাহলেই নির্বাচন করেন। কিছু ঘটনার প্রেক্ষিতে তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে এবং হাসিনাকে সেখানে বসিয়ে রেখে তারা আমাদেরকে একটা সারাক্ষণ একটা ভীতি সৃষ্টি করছে। আপনারা ভয় পাবেন না, দয়া করে। দেশ সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে বলেও জানান তিনি। ভারত কি জুলাই আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে? মাইনুল মারুফ, ৭১, ঢাকা।